আমাদের পরের ক্লাসটা বেশ একটু কি বলে একটু ক্রিটিক্যাল এবং জটিল হওয়ার সম্ভাবনা। সেই জন্য আমরা আগে থেকে ছোট ছোট কিছু অপশন আমরা আগে থেকে দেখে যাচ্ছি যে লজিক্যাল টেস্ট কি, তারপর হলো ইফ ফাংশন কি, নেস্টেটিভ, মানে খুব ছোট এগুলা আমরা দেখবো, একটু একটু দেখলে আমরা অল্প সময় হবে। এইটা আমরা ওই আরেকটা ক্লাসে করার কথা ছিল, বাট আরেকটা ক্লাসে করলে তখন একটু কমপ্লেক্স হয়ে যাবে। সেই জন্য আমরা এইটুকু নিয়ে, এইটুকু যারা আজকে মিস করবো আমরা রেকর্ডিংটা দিয়ে দিব, ওইটা দেখে ওরা করে নিবে। ওকে, এখানে বেশ কমপ্লেক্স না, বাট একবারে সবগুলো করলে অনেক বড় কমপ্লেক্সিটি তৈরি হয়ে যাবে। সেই জন্য আমরা একটু দেখাচ্ছি। ওকে, আমরা লজিক্যাল টেস্ট গুলোর নামও লিখতেছি এবং সেটা দেখাচ্ছি যে কি কি লজিক্যাল টেস্ট। আমরা এখানে একটা হেডিং দিয়ে নিচ্ছি আর কি। ওকে, আমরা দেখবো হলো লজিক্যাল টেস্ট। ওকে, এই লজিক্যাল টেস্ট গুলা কিভাবে করতে হয় সেটা আমরা আজকে একটু দেখে নিব, লজিক্যাল টেস্টটা কিভাবে আমরা সলভ করব। লজিক বলতে, লজিক তো বুঝতে পেরেছেন, লজিক বলতেই সেখানে কোনো কন্ডিশন থাকবে, মানে কন্ডিশনাল টেস্ট। কন্ডিশন আমরা একদম সিম্পল কন্ডিশন গুলা একটা একটু করে লিখে দেখি আমরা। স্যার আমার আরেকটা স্যারের ছোট্ট একটা স্যার রিকোয়েস্ট ছিল স্যার। হ্যালো, হ্যাঁ হ্যাঁ, এইখানে যে কন্ডিশনাল অপশন আমরা একটা একটু করে লিখি। কন্ডিশনাল অপশন হতে পারে এরকম, যে আমাদের কন্ডিশন হতে পারে বেশ কয়েক রকম। আমরা ইকুয়াল টু, লেস দেন, লেস দেন ইকুয়াল টু, গ্রেটার দেন ইকুয়াল টু, নট ইকুয়াল টু। ওকে, এরপরে হলো আমাদের আরো বেশ কিছু অপশন আছে, আমরা এই কয়টা লিখি। যে ধরেন আমরা একটা লজিক্যাল অপশন লিখি, ইজ 30 ইকুয়াল টু 45। ওকে, এইরকম, এইটা হলো কন্ডিশন যে 30 কি 45 এর সমান কিনা। ওকে, এরকম কন্ডিশন এখানে তাহলে কন্ডিশন থাকবে, আর এখানে আমাদের কিছু নাম্বার থাকবে। ওকে, নাম্বার 1, আর এখানে ধর নাম্বার 2, এরপরে অপারেটর গুলা। এরপরে হলো আমাদের লজিক। ওকে, এই যে কন্ডিশন, এইটা এই কন্ডিশনটা আমরা সব জায়গাতেই লিখবো। আমরা এইখান থেকে নিয়ে আসলাম, ধরেন এটা ইকুয়াল টু আছে, এটাকে আমরা লেস দেন, ওকে, এটাকে গ্রেটার দেন, এটা নট ইকুয়াল টু, এটা গ্রেটার দেন ইকুয়াল টু, এটা আমরা লেস দেন ইকুয়াল টু। ওকে, এখানে হলো ইকুয়াল টু, মানে আমাদের অপারেটর এখানে ইকুয়াল টু, এখানে গ্রেটার দেন, এখানে লেস দেন, এখানে নট ইকুয়াল টু, গ্রেটার দেন ইকুয়াল টু, লেস দেন ইকুয়াল টু। ওকে, এগুলো হলো আমাদের লজিক টেস্ট, লজিক্যাল টেস্ট। যে যদি এরকম থাকে যে 30 ইজ 30 ইকুয়াল টু 45, মানে 30 কি 45 এর সমান কিনা, এরকম যদি লজিক থাকে, অথবা 30 গ্রেটার দেন 45, 30 কি 45 এর চেয়ে বড় কিনা, আর 30 লেস দেন 45, 30 45 এর চেয়ে ছোট কিনা, এইরকম লজিক গুলো থাকলে আমরা লজিক্যাল টেস্ট করি। মানে একটা কন্ডিশন থাকে এখানে, মানে একটার উপর আরেকটা ডিপেন্ড করে, যদি এইটা কম হয় এটা বড় হবে, অথবা এইটা এটার সমান হবে কিনা, এরকম থাকলে তাহলে আমরা এইখানে মানে ওই সংখ্যাগুলো, যে এখানে প্রথমে 30, দেন আমাদের দুইটা সংখ্যাই আমরা লিখছি 45, বেশি লিখলাম না। তো এই এখানে থাকবে 45, এখানে 30, সেখানে সবগুলা 30 এরকম নাম্বার দিলাম। এখানে অপারেটর, মানে আমরা কি কি, তার মানে আমরা দুইটা সংখ্যা, একটা অপারেটর, এই তিনটা নিয়ে একটা লজিক হচ্ছে। এখানে যা লিখছি সেটা সেটা আমরা একটু ভেঙে ভেঙে লিখছি। ওকে, এখন এগুলা সরাসরি হলো যখন আমরা মানে প্রবলেম গুলো আসবে তখন কিন্তু এরকম করে আসবে না। প্রবলেম আসবে তখন যে যে কোনো একটা প্রবলেম ভাবে 35 45 এর চেয়ে যদি ছোট হয় তাহলে কি হবে, এরকম করে আসবে। তো এইখানে আমরা কিছু কন্ডিশনাল অপশন দেখবো এবং সেই অপশনগুলো কেমন হয় সেটা, এবং সেটাকে লজিক্যাল টেস্ট করব আমরা। ওকে, এইটুকু আমরা দেখব। এইখানে আমরা 30 এবং 45 দুটো সংখ্যা এবং একটা অপারেটর ইকুয়াল টু আছে।
আবার এখানেও দুইটা সংখ্যা এবং একটা অপারেটর আছে। সো এইটার আমরা লজিকটা দেখবো যে কিভাবে হয়। যে এইটা দেখার জন্য আমরা ইকুয়াল টু দিব, ইকুয়াল টু দিয়ে আমরা দেখবো যে 35 ইকুয়াল টু 45 এইটা সমান কিনা। মানে 35 45 তো আর সমান না। যদি সমান হয় মানে আমাদের যদি এই অপারেশন গুলা অথবা লজিক গুলা ঠিক হয় তাহলে এইখানে আমাদের এই রেজাল্ট আসবে ট্রু। আর যদি ফলস হয় তাহলে মানে যদি ট্রু না হয় তাহলে আসবে ফলস। মানে লজিকের অ্যান্সার গুলা ট্রু ফলস দিয়ে বের হবে। এই যে ট্রু ফলস বের হবে, এই ট্রু ফলস থেকে মূলত আমাদের পরের ধাপ মানে এখানে আরো 4টা স্টেপ আছে, দেন তারপরে আমরা ফুল লজিক্যাল টেস্ট যেটা সেটা আমরা পরের ক্লাসে করবো। আজকে শুধু একটু একটু করে দেখে রাখতেছি, ওকে? সো এইখানে আমরা দেখব যে 30 ইকুয়াল টু 45 কিনা। এখন স্বাভাবিকভাবে আমরা বুঝতে পারতেছি যে 30 ইকুয়াল টু মানে 30 ইকুয়াল টু 45 না, এটা মানে এইটার টেস্ট অ্যান্সারটা হবে ফলস, ওকে? সো এটা কিভাবে দেখবো সেটা আমরা দেখি যে এটা জাস্টিফাই করি যে ইকুয়াল টু, ওকে, 30 30 বলতে হলে যে এইটা, ওকে, 30 ইকুয়াল টু 45, ওকে, 30 ইকুয়াল টু 45 আমরা এটা দিছি। তাহলে দেখেন এখানে ফলস আসছে, মানে এই টেস্টটা আমাদের রং, যে 30 ইকুয়াল টু 45 নয়, ওকে? এই যে এইটুকু বের করলাম যে ফলস, এইটা হলো আমাদের লজিক টেস্ট। আমরা লজিক্যালি এটা একটা কনক্লুশনে আসলাম যে 30 এবং 45 দুটো নাম্বার এবং এর অপারেটর আছে ইকুয়াল টু, এবং সেটা বলছে কন্ডিশন হয়েছে যে 30 ইকুয়াল টু 45 কিনা, ইজ 30 ইকুয়াল টু 45, ওকে? এইটা কিনা এটা আমরা বের করছি ফলস। এরপরেরটা দেখেন আছে, পরেরটা আছে গ্রেটার দেন 30 গ্রেটার দেন 45, 30 গ্রেটার দেন 45 কিনা সেটা, ওকে? একইভাবে ইকুয়াল টু 30 হলো এটা মানে নাম্বার 1, এটা গ্রেটার দেন, আমরা গ্রেটার দেন একটা সাইন দিব, দেন 45 কিনা 45, এবার আমরা এন্টার দিব, এটাও ফলস। 30 45 এর চেয়ে বড় না, ওকে? 30 গ্রেটার দেন 45 এইটা না, সো এটা দিছে ফলস। এবার আসছে 30 লেস দেন 45, এখানে আসবে আমাদের ট্রু, ওকে? সো ইকুয়াল টু দিয়ে 30 লেস দেন, ওকে, এখানে আমাদের লেস দেন 45, ওকে? 30 লেস দেন 45 দেন এন্টার। এখন আসবে আমাদের ট্রু, কারণ এটা ঠিক আছে যে 45 এর চেয়ে 32 আমাদের স্মল এর সংখ্যা। আবার এখানে আছে যে নট ইকুয়াল টু 30, নট ইকুয়াল টু সময় এটা আমরা এরকম দুইটা ট্যাগ দিব, ওকে? গ্রেটার দেন লেস দেন দুইটা দিয়ে দেব। 30, সো আমরা ইকুয়াল টু দিয়ে লিখবো ইকুয়াল টু 30, নট ইকুয়াল টুর জন্য দুইটা, গ্রেটার দেন লেস দেন দুইটাই দিব, এটাকে নট ইকুয়াল টু বলে। সো 30 45 এর চেয়ে সমান না, ওকে? নট ইকুয়াল টু, এইটাও আসবে ট্রু, সো আমরা এন্টার দিব ট্রু, ওকে? আবার দেখেন আরেকটা আছে যে 30 গ্রেটার দেন ইকুয়াল টু 45, 30 গ্রেটার দেন ইকুয়াল টু 45 না, মানে 30 30 45 চেয়ে বড়, মানে কি বলে বড় এবং সমান না, বলছে গ্রেটার দেন ইকুয়াল টু, হয় ইকুয়াল টু অথবা সমান হবে, 30 এর সমান না বাট বড়, ওকে? সো এইখানে আমরা দেব 30 ইকুয়াল টু 30 greater than equal to 45, ওকে? এটা ফলস, কারণ 30 সমান 45 না, সো এটা আমাদের ফলস আসবে। পরেরটা আছে 30 লেস দেন ইকুয়াল টু 45, ছোট, 30 এর চেয়ে ছোট অথবা সমান, যে 45 30 এর চেয়ে ছোট অথবা সমান কিনা সেটার জন্য, সো ইকুয়াল টু দিয়ে আমরা 30 দেন আমাদের লেস দেন ইকুয়াল টু 45, ওকে? এইটা হলো ট্রু যে 30 হলো 45 এর চেয়ে ছোট অথবা সমান, ওকে? সো ছোট সমান এটা হলো ট্রু। এই যে আমরা ট্রু ফলস এইটুকু বের করলাম আমরা, ওকে? এখন এই যে এই ছোট্ট ছোট্ট অপারেটর গুলো দিয়ে আমরা বের করলাম কন্ডিশন, এই কন্ডিশন গুলাই যখন আমাদের প্রবলেমে থাকবে তখন একটা একটা করে কন্ডিশন থাকবে, যে কোন একটা কন্ডিশন দেওয়া থাকবে সেটার উপর আরেকটা কন্ডিশন ডিপেন্ড করবে, ওকে? এখানে আমরা একটা সংখ্যা দিয়ে করলাম, সেখানে হয়তো অন্য সংখ্যা থাকতে পারে, যে এইটুকু হলো এইভাবে থাকবে। লজিক্যাল টেস্ট গুলো আমরা এইভাবে শুরু করব, ওকে? এইটুকু বুঝতে পারতেছেন? স্যার আমাদের যদি স্যার একটু কোশ্চেন দেখায় স্যার, যদি এগুলা হুম। যদি স্যার সলভ করতেন স্যার তাহলে খুবই উপকার হতো স্যার সবার জন্য, কারণ এখন আমরা কোশ্চেনটা কেমন আছে? পরবর্তীতে স্যার এইটাই বুঝতে পারি না স্যার যে কোশ্চেনটা কি আর ম্যাথটা কি। আচ্ছা, এই যে এখন কোশ্চেনটা হলো কিভাবে, যে এইখান থেকে কোশ্চেনটা আসবে কোনটা জানেন? ওই যে আমরা একটা গ্রেড শিট দেখতেছিলাম না আমরা, যে গ্রেড শিট কিভাবে তৈরি করে আমাদের, মানে আমাদের ফাইনাল
এরকম করে কিন্তু এইটুকু নিয়ে কোশ্চেন নাই, কোশ্চেনটা আছে যে এরপরে যে আরো 2-3টা স্টেপ আছে, সবগুলো স্টেপ একত্রে মিলে হলো আমাদের কোশ্চেনটা। এখন যদি আমরা সবগুলো একত্রে দেখি, তখন একত্রে দেখলে অসুবিধা হয়, বেশ কমপ্লেক্স হয়ে যায়। এই জন্য আমরা ভেঙে ভেঙে ছোট ছোট করে আগে প্রথমগুলো শিখে নিয়ে তারপরে সবগুলো একত্রে দেখি। এখন এইটার জন্য কিন্তু একদম স্পেসিফিক কোশ্চেন নাই। এটার জন্য স্পেসিফিক কোশ্চেন এইটাই যে যখন আমাদের এই ছোট অপশন থাকবে, মানে একদম কি বলে, যদি এই চ্যাপ্টার হয়, এই যে লজিক্যাল টেস্টের এই চ্যাপ্টারটাতে আমরা যেটুকু করলাম যে এটা লজিক্যাল টেস্ট করে বের করতে হবে সেটা আমরা যেটা লিখছি অথবা কন্ডিশনটা চাচ্ছি সেটা ট্রু ফলস কিনা, এইটা হলো এইটুকুর জন্য। বাট আমাদের যখন রিয়েল প্রবলেম হবে, রিয়েলিস্টিক প্রবলেম, তখন কিন্তু আরো বড়, যে যদি কেউ মানে 80+ পায় তাহলে তাকে আমরা A+ দেব, এবং গ্রেড A+ এবং গ্রেডের সাথে সেটার পয়েন্ট হবে, জিপিএ হবে 4। ওকে, মানে ওইখানে তখন অনেকগুলো কন্ডিশন, যে যদি কেউ একটা কন্ডিশন যে 80+ পায়, 80-র উপরে পায়, তাহলে তাকে আমরা গ্রেড দিব A+, এটা একটা কন্ডিশন। আর A+ যদি হয় তাহলে তাকে আমরা জিপিএ দিব 4। আবার যদি কেউ 80 নিচে পায় তখন আবার আরেকটা কন্ডিশন, এরকম করে অনেকগুলো কন্ডিশন মিলে তখন আমাদের প্রবলেমটা। এই জন্য যে এক্সাক্ট যখন প্রবলেম থেকে আমরা শুরু করব, তখন যদি ওই প্রবলেম থেকে আমরা ধরেন সলিউশন নিয়ে আসলাম, তখন বেশ কমপ্লেক্স হয়ে যায়। এই জন্য আমরা ছোট ছোট ভাগে, মানে কি বলে এটা, ডিভাইড করে একটু একটু করে দেখায়, তারপর আমরা মূল প্রবলেমে গেলে তখন আপনি অটোমেটিক্যালি একটা একটা করে বুঝতে পারবেন যে এইটার জন্য এইটা। ওকে, যেমন এখানে শুধুমাত্র আমরা বের করলাম যদি কারো 80+ হয় তাহলে সে A+ পাবে, এইটুকু। তার মানে যদি কারো এখানে 80+ হয় সে A+ পাবে, এইরকম একটা পার্ট। বাট ওইখানে তো একটা পার্ট না, কারণ ওইখানে আছে একটা যে যদি কারো বিলো 40 থাকে সে ফেল, যদি কারো 40 থেকে 45 থাকে তাহলে সে পাবে সি, যদি কারো 46 থেকে 50 থাকে C+। মানে ওই যে একসাথে অনেকগুলো টেস্ট, ওইটা আমরা প্রথমের দিকে দেখাচ্ছিলাম, বাট বেশ কমপ্লেক্স হয়ে যাচ্ছিল। যে ওইটাতে যাওয়ার জন্য আমাদের আগের কিছু প্রি মানে রিকুইজিট থাকে, ওইগুলো হলো আমাদের সেই প্রি রিকুইজিট গুলা। ওকে, আমরা একবারে যখন ওই মূল টেস্টে যাব তখন আমরা ওই প্রি রিকুইজিট টেস্টটা থেকে এটা থেকে একদম ফুল দেখাবো। ওকে, এখন মোটামুটি এইটুকু বুঝতে পারলে হবে। এটার জন্য ম্যাথ হলো এরকমই থাকবে যে কিছু কন্ডিশনাল না অপশন দেওয়া থাকবে, সেটাকে বের করতে হবে ট্রু ফলস দিয়ে। ওকে, যদি এইটুকুর জন্য টেস্ট হয়। স্যার সাইড কিছু একটু বলবেন? দেখাবেন ফর্মুলাটা হ্যাঁ হ্যাঁ, একটু। ওকে, এইখানে লজিক গুলো বের করবো, মানে এরকম দেওয়া থাকবে কোশ্চেন, ধরেন এইটা যে ইজ 45 ইকুয়াল টু 30 ইকুয়াল টু 45। ওকে, জাস্টিফাই দ্য অ্যান্সার অথবা ফাইন্ড আউট দ্য লজিক্যাল ভ্যালু। যদি 30 ইকুয়াল টু 45 হয় তাহলে এটা লজিক্যাল ভ্যালুটা কি সেটা বের করো, এরকম থাকতে পারে। এখন ওই যে লজিক্যাল ভ্যালুটা কি সেইটা বের করার জন্য ওরা আবার নাম দিবে যে এটা এই ফাইলটার নাম logic.xls। তাহলে এই logic.xls এই ফাইলটা থেকে লজিক্যাল ভ্যালুটা খুঁজে বের করে, এরকম বেশ কিছু যেহেতু এটা কি বলে যে একটা ম্যাথমেটিক্স কে যখন আপনার ডেসক্রাইব ওয়েতে প্রেজেন্ট করা হয় তখন একটু কমপ্লেক্স হয়। ওকে, সো এইটার মধ্যে তখন বলবে যে একটা কন্ডিশনাল অপশন দেওয়া আছে, কন্ডিশনাল অপশনটা হলো এরকম যে 30 ইকুয়াল টু 45, 30 সমান 45। যদি এইরকম কন্ডিশন হয় তাহলে লজিক্যাল টেস্ট ওয়াইজ অথবা লজিক্যাল টেস্টটাকে আমরা বের করতে পারবো কিভাবে, অথবা হাউ টু ক্যালকুলেট দ্য লজিক্যাল টেস্ট অথবা ফাইন্ড আউট দ্য লজিক্যাল টেস্ট। তো তখন আমাদের এরকম এই চ্যাপ্টারে এরকমই থাকবে, এই ছোট ছোট। ওকে, লজিক্যাল টেস্টের যে চ্যাপ্টার আমরা দেখাবো ওই চ্যাপ্টারের প্রবলেম গুলো এরকমই, যে ছোট কিছু লজিক দেওয়া থাকবে যে যদি ঢাকার ডিসটেন্স চিটং এর চেয়ে বড় হয় তাহলে সেটা কিভাবে দেখাবো, অথবা ঢাকা থেকে চিটং যেতে 400 কিলোমিটার ডিসটেন্স, আর চিটং থেকে ঢাকা ওই কক্সবাজার যেতে 100 কিলোমিটার ডিসটেন্স, তাহলে ঢাকা থেকে চিটং যদি বড় হয় তাহলে সেটা কিভাবে দেখাবো আমরা টেস্টের মাধ্যমে। ওকে, ওইরকম করে একটু পেঁচাই লিখে বলে আমরা একটু বুঝতে পারি না, বাট এইটুকু আগে বুঝতে পারেন, আমরা বুঝতে পারলে তাহলে আমরা পরে আস্তে আস্তে যাব। ওকে, এখন থেকে আপনাদের দেখাবো সবগুলো প্রবলেম দেখে, তারপর একটা করে আমরা ম্যাথও দেখাবো ওই চ্যাপ্টার গুলো থেকে। ওকে, স্যার ফর্মুলাটা একটু আগে দেখাবেন একটু। হ্যাঁ ফর্মুলা থেকে, ফর্মুলাটা দেখেন এখানে যে আমরা বলছিলাম যে এখানে দেওয়া আছে 30 45 ইকুয়াল টু, ওইটা আমরা ভেঙে ভেঙে লিখছি 30 45 ইকুয়াল টু। 30 হলো একটা নাম্বার, 45 একটা নাম্বার, আর ইকুয়াল টু হলো অপারেটর। অপারেটর মানে হলো যোগ বিয়োগ গুণ ভাগ, তারপর হলো গ্রেটার দেন লেস দেন ইকুয়াল টু নট ইকুয়াল টু এইসব। ওকে,
আমরা এখানে কয়েকটা অপারেটর দিচ্ছি, এখানে যোগ বিয়োগ গুণ ভাগ এগুলো থাকবে অপারেটর হিসেবে। ওকে, আর এই যে তিনটা মিলে একটা কন্ডিশন হলো, সেটাকে কন্ডিশনাল অপশন বলা হয়। এখন এইটা ট্রু ফলস কিনা এইটুকু শুধু আমরা দেখবো, যে যেটা লিখছি আমরা কন্ডিশনটা ঠিক আছে কিনা। এইটা জাস্টিফাই করার জন্য আমাদের লজিক, যে 35 = 45 দিছে সেটা ঠিক কিনা, মানে ট্রু অর ফলস এইটুকু আমরা বের করবো। তো আমরা এইখানে প্রথমে ইকুয়াল টু দিয়ে নিব। ইকুয়াল টু তো সেটা জানেনি যে এক্সেলে কোনো কিছু বের করতে হলে প্রথমে ইকুয়াল টু দিতে হয়। সো আমরা ইকুয়াল টু দিলাম। দেন আমাদের আছে হলো 30 = 45। সো 30 = 45 কিনা, 30 = 45। ওকে, এখানে যেরকম দেওয়া আছে ওইটুকু আমরা লিখছি, 30 = 45, মানে কোশ্চেন মার্কের আগে যেটুকু দেওয়া আছে ওইটুকু আমরা লিখলাম 30 = 45। দেখেন 30 মানে এই F9 = 45 মানে G9। সো আমরা এখানে এন্টার দিলাম, 30 = 45 দিছি, দিছে রেজাল্টটা দিছে ফলস, মানে 30 45 সমান না। ওকে, আবার পরেরটা দিছে যে 30 > 45, মানে 30 45 এর চেয়ে বড়। 30 তো আর 45 এর চেয়ে বড় হয় না। ওকে, সো এইটা আমরা যেহেতু জানি যে ছোট্ট সংখ্যা, কিন্তু যদি অন্যরকম কমপ্লেক্স কিছু থাকতো সেটা আমরা জানতাম না। ওকে, সো ওইটা বের করবো আমরা, ওইটা সেম ওইটাই লিখবো, যে 30 greater than সংখ্যা দিলাম। ওকে, 45। ওকে, মানে 30 হলো নাম্বার 1 এটা, এই F10, আর G10 হলো 45। সো F10 > 45, কারণ এইটা 30 এর চেয়ে 45 তো বড় না, ছোট না। ওকে, সো এটাও ফলস হবে, যে 30 হলো 45 এর চেয়ে বড়। ওকে, পরেরটা আছে যে 30 > 45, সরি 30 < 45, 30 45 এর চেয়ে ছোট। এইটা হবে ট্রু, কারণ 45 এর চেয়ে 30 ছোট। সো আমরা যেভাবে লেখা আছে ওইটাই শুধু আমরা লিখবো, যে 30 লেস দেন ইয়ে দেওয়া আছে কিভাবে লেস দেন লিখতে হয় সেটাও, যে লেস দেন 45। ওকে, দেন এন্টার। ওকে, এটা ট্রু। এখন এইটা, এই যে আমরা যে এখানে কন্ডিশনটা লিখছি, এইটা এইভাবে দেওয়া থাকবে না ম্যাথ গুলোতে। ম্যাথে লেখা থাকবে 30 < 45। ওই লেস দেন সাইন কোনটা, গ্রেটার দেন সাইন কোনটা, সেইটা হলো আপনাদের একটু মনে রাখতে হবে, যে এইটা লেস দেন, এটা গ্রেটার দেন। ওকে, এইটুকু মনে রাখতে হবে, এটা নট ইকুয়াল টু, এটা ইকুয়াল টু, এইটা হলো আপনার গ্রেটার দেন ইকুয়াল টু, লেস দেন ইকুয়াল টু, এইটুকু কিন্তু এখানে লেখা থাকবে, কিন্তু মানে ডেসক্রিপ ওয়েতে। এখানে যেমন একটা অপারেটর দেওয়া আছে যে গ্রেটার দেন লেস দেন, এইটুকু যদি আপনি বুঝতে পারেন তাহলে অটোমেটিক্যালি হয়ে যাবে। ওকে, একইভাবে এখানে নট ইকুয়াল টু 30 নট ইকুয়াল টু 45, মানে 30 45 এর সমান না। সো এটাও ট্রু হবে। তাহলে 30 যেখানে আছে এটা 30 নট ইকুয়াল টু 45। ওকে, দেন এন্টার, তাহলে এটা ট্রু। আবার আছে যে 30 greater than equal to 45, 30 greater than equal to 45, 30 greater than 45 না, 30 equal to 45 না। সো এটা ফলস হবে, কারণ 30 কখনোই 45 এর সমান অথবা 45 এর চেয়ে বড় না। সো এইটাও একইভাবে, যে আমরা 30, এই যে 30 greater than equal to then equal to 30, যে আমরা লিখলাম greater than then equal to 45। ওকে, then 45, এটাও ফলস, কারণ 30 45 এর সমান অথবা 45 এর চেয়ে বড় না। বাট পরেরটাই দেওয়া আছে 30 less than or equal to 45। ওকে, 30 45 এর চেয়ে, মানে 45 30 এর চেয়ে ছোট অথবা এর চেয়ে বড়। সো এটা ট্রু হবে। সো একই যেটা সংখ্যাগুলো দেওয়া আছে ওইটা লিখবো, 30 less than or equal to 45। ওকে, সো এটা ট্রু হবে। এই হলো আমাদের লজিক্যাল টেস্ট, যে আমরা এইভাবে লজিক্যাল টেস্ট গুলা বের করতে পারবো। ওকে, এইটুকু বুঝতে পারছেন, মানে আমরা শুধু লিখতে পারলেই হয়ে গেল আমাদের, আর কিছু দরকার নেই। এটা স্যার এইটুকু ক্লিয়ার? হ্যাঁ, আমি ফলস করার পর লম্বা টান দিয়ে বের করে দিলে হবে না নাকি? না ট্রু ফলস এইটা আপনার ওই জি ই স্যার। করে, কারণ তো এখানে প্রত্যেকটার অপারেটর, জন্য তো স্যার আলাদা আলাদা হ্যাঁ কন্ডিশন, স্যার এর জন্য স্যার টান দিলে হবে না না স্যার। না এখানে টান দিলে কিন্তু হবে না, কারণ এখানে ইকুয়াল টু, এখানে গ্রেটার দেন, এখানে লেস দেন, এখানে নট ইকুয়াল টু। এখন আপনি এটা টান দিলে সবগুলো ইকুয়াল টু ও ক্যালকুলেট করবে, বাট আমাদের সব তো ইকুয়াল টু না। মানে স্যার যদি আমার একই কন্ডিশন থাকে স্যার তাহলে টান দেওয়া যাবে? হ্যাঁ, এই মাসুদ ভেরি গুড, মানবী বুঝতে পারছি। যদি আমাদের সেম কন্ডিশন থাকতো তাহলে আমরা শুধু টান দিলে সবগুলো হয়ে যেত। বাট টান দিয়েও যদি আপনি করতে পারেন, সেটা একটা সুবিধা আছে, যে টান দিয়ে আপনি সবগুলো নিয়ে আসলেন,
পরে শুধু জি, স্যার। ওইখানে আপনি সংখ্যাটা এইটা ওই অপারেটরটা চেঞ্জ করে দিলেন, মানে এখানে নিয়ে এসে এইটাই আসবে, এই যে এইটা শুধু চেঞ্জ করে দিলেন, ওকে, তাহলেও হয়ে যাবে। তাহলে ওকে, স্যার এটাই তো easy, স্যার কেন স্যার যখন ডাটা বের করি অনেকগুলো বের করা লাগে স্যার, এটা মনে হয় স্যার ইজি বেশি হয় তাহলে হ্যাঁ স্যার। সেটা করতে পারেন, যেখানে সবগুলো এরকম ধরুন সবগুলো টেনে নিয়ে আসলেন, টেনে নিয়ে এসে সবগুলো যদি ফলস, তখন এই যে এখানে ইকুয়াল টু জায়গায় আপনি সাইন অপারেটরটা চেঞ্জ করে দিলেন, এখানে আমরা শুধু তখন এই যে একটা গ্রেটার দেন লেস দেন এরকম দিয়ে দিলেন, বাট তখন এই যে হয়ে যাবে বাকিগুলো। ওকে, সো আপনি টান দিয়ে নিয়ে আসলে একটা সুবিধা হয় যে আপনি অপারেটর পরের সাইন গুলো চেঞ্জ করতে হবে, সবগুলো কিন্তু ইকুয়াল টু আছে, এখানে আবার চেঞ্জ করতে হবে, বাট এই যে এইগুলো আগের থেকে সিলেক্ট হয়ে যাবে, টান দিয়ে নিয়ে আসলে একটা সুবিধা। জি স্যার জানি স্যার। ওকে, এইটা হলো আমাদের লজিক্যাল টেস্ট, এগুলো খুব ইজি। এই লজিক্যাল টেস্ট থেকে এখন এটা তো শুধু আমরা বের করলাম ট্রু ফলস, বাট এখানে যদি আমরা ট্রু ফলস না দিই, যদি ট্রু হয় 1, ফলস হলে আমাদের 0, যদি এইরকম কোনো কিছু চাই, মানে এখানে ট্রু হলে এখানে ফলস হয়েছে 0 আসবে আমাদের রেজাল্ট, ট্রু যেখানে আসবে সেখানে আমাদের 1, যদি এইরকম কিছু চাই আমরা, তাহলে আমরা কি করব, সেটাও কিন্তু লজিক্যাল টেস্ট। ওকে, সো আমরা এই ফলস এর জায়গায় চাবো 0 আর ট্রু এর জায়গায় 1, যদি এরকম আমরা চাই, সো আমরা এইরকম চাইলেও আমরা একই ভাবে লিখতে পারি। ধরেন আমরা দুইটা অপশন দিয়ে লিখি, যে এখানে একটা দেওয়া আছে এরকম ধরেন সেলস, এখানে আরেকটা সেলস, এখানে সেলস 1, ধরেন আমরা এটা সেলস 1 সেলস 2, এরকম দুইটা ডেটা দেওয়া আছে, সেলস 1 2 এর ধরেন আমরা ধরে নিলাম এখানে 50, এখানে হলো ধরেন 60, এরকম দুটো সংখ্যা দেওয়া আছে, সেলস 1 2। আমরা উপরে গুলো দেখলাম না, উপরে থেকে আমরা নিয়ে আসতেছি যে এই লজিকটা, এখন এই লজিকটা আমরা ট্রু ফলস এর জায়গায় 0 আর 1 শুধু দেখাবো, আমরা দেখাবো 0 এবং 1 কিভাবে দেখতে হয়। ওকে, সো যখন আমরা এই লজিকটাই, এখানে কিন্তু আর কোনো কিছু লিখি না, ইকুয়াল টু দিয়ে আমরা লিখে দিছি। ওকে, বাট যখন এইখানে আমরা এই যে এটা এই জন্য ডিফল্ট চলে আসছে, বাট এখানে যখন আমরা এই ফলস এর জায়গায় 0 এবং ট্রু এর জায়গায় 1 লিখতে যাবো, তখন আমাদের ইফ ফাংশন ইউজ করতে হবে। ওকে, সো আমরা এখানে ইকুয়াল টু দিব, ইকুয়াল টু দিয়ে দেন ইফ। ওকে, এই ইফ টুকু শুধু নিয়ে আসবো, ইফ। ওকে, এখন দেখেন লজিক্যাল টেস্ট চাচ্ছে, এই যে লজিক্যাল টেস্ট গুলো আমরা আগেই পেয়ে গেছি, লজিক্যাল টেস্টটা কি। ওকে, লজিক্যাল টেস্ট এখন আমাদের লিখতে হবে লজিক্যাল টেস্টটা কি। লজিক্যাল টেস্ট হলো যে আমাদের সেলস যেটা আছে, যে 50 গ্রেটার দেন 60, এটা কিনা, অথবা 50 ইকুয়াল টু 60। ওকে, এইটুকু আমরা লিখবো, এই লজিক্যাল টেস্টটা এখানে যেরকম বের করছি ওইটা আমরা বের করলাম। ধরেন লজিক্যাল টেস্ট আমরা লিখলাম যে এইটা ইকুয়াল টু এইটা। ওকে, মানে 50 ইকুয়াল টু 60, এটা হলো আমাদের লজিক। ওই যে আমরা উপরে দেখছিলাম 30 ইকুয়াল টু 45, সেইটা। এখন লজিক্যাল টেস্ট এইটুকু হলো আমাদের, দেন আমরা একটা কমা দেব, কমা দেওয়ার পর বলছে যে ভ্যালু ইফ ট্রু, এখন আমরা বসাবো যদি ট্রু হয় তাহলে আমরা দিব 1। ওকে, সো আমরা এখানে প্রেস করলাম 1, আবার একটা কমা, দেন বলছে ভ্যালু ইফ ফলস, এখন যদি ভ্যালুটা ফলস হয় তাহলে হবে 0। ওকে, সো আমরা একটা 0 দেব, তার মানে এইখানে যদি 50 ইকুয়াল টু 60 এটা ট্রু হয় তাহলে আসবে 1, আর যদি ফলস হয় তাহলে আসবে 0। যেহেতু এটা দেখা যাচ্ছে যে 50 কখনো 60 এর সমান না, সো এটা ফলস, তাহলে এখানে আমাদের রিটার্ন করবে 0। ওকে, আমরা এখানে রিটার্ন ভ্যালু দেখবো 0, এর আগে কিন্তু আমাদের ফলস দেখাচ্ছিল, বাট এখন আমরা ফলস না দেখাবো, এখানে 1 আর 0 দেখবো। সো এখন এন্টার দিলাম, এখান থেকে 0 আসছে, মানে ভ্যালুটা আমাদের 0। ওকে, এই যে এখানে আগে ফলস ছিল, এখানে আসবে এখন 0। ঠিক একইভাবে যদি আমরা এটা চাচ্ছি যে এটা ইকুয়াল টু না, এটা হলো লেস দেন, সো আমরা একইভাবে ইকুয়াল টু ইফ, ইফ দিয়ে দেন ইফ। এখন লজিক্যাল টেস্ট হলো যে আমরা লিখবো এখন এইটা, মানে 50 লেস দেন অথবা গ্রেটার দেন, আমরা দেখি লেস দেন দিই, 50 লেস দেন 60, তার মানে এইটা আমাদের 50 60 এর চেয়ে ছোট, সো এইটা আমাদের কি হবে, ট্রু হবে, মানে 1। এখন একটা কমা দেবো, কমা দিয়ে যদি ট্রু হয় তাহলে 1, আর যদি ফলস হয় আরেকটা কমা, ফলস হলে 0, দেন আমরা এটা ব্রেকেট দিয়ে শেষ করব। ওকে, সো এখন এন্টার দেব, এখন দেখেন 1 আসছে। ওকে, মানে এই ট্রু আর ফলসটাকে আমরা 0 আর 1 এ কনভার্ট করতে পারি, এটা হলো একটা ওয়ে। ওকে, আবার আমরা এরপরে যখন আসবো, মানে আমরা এই ট্রু ফলস এইটাকে না দিয়ে আমরা অন্য কিছু চাই, যে এইখানে যদি এরকম থাকে সেলস না হয়ে, তখন ধরেন এখানে মার্কস আছে, মার্কস এইখানেও একটা মার্কস। ওকে, এই মার্কস গুলা, ওকে, পাস ফেল এরকম কিছু চাচ্ছি আমরা, যে
যদি এটা 50 হয় তাহলে পাস, আর এটার চেয়ে যদি বড় হয় তাহলে ফেল, এরকম কিছু যদি হয় আমরা ওইখানে তখন সেটাও দিতে পারি। ওকে, ইকুয়াল টু দিয়ে আমরা ইফ যখন দিব তখন একটা লজিক্যাল টেস্ট যাবে ইফ। ওকে, এই মার্কস যদি, ওকে আমরা এখানে দিলাম যে ইফ 50 ইকুয়াল টু 60, ওকে 50 ইকুয়াল টু 60 যদি এটা সমান হয়, ওকে দেন আমরা দিব পাস, PASS। ওকে, এখন এটা যেহেতু আমাদের নতুন ভ্যালু সেই জন্য আমরা এটাকে ওই আমরা এর আগেও দেখছি যদি কোনো কি বলে আমাদের কোনো অ্যালফাবেটিক কোনো ডিফাইন করে দিতে হয় তাহলে আমরা ইনভার্টেড কমা দিয়ে দিতে হয়। ওকে, সো আমরা এর আগে একটু ইনভার্টেড কমা দিয়ে দিব। ওকে, যদি এরকম হয় পাস, আর যদি এরকম না হয় তাহলে দেখাবে ফেইল। ওকে, দেন আমরা ইনভার্টেড কমা দিয়ে এন্টার করব। ওকে, তার মানে এইখানে আমরা লিখছিলাম যে ইফ 50 ইকুয়াল টু 60 যদি মানে এই মার্কসটা এটা সমান হয় তাহলে দেখাবে পাস, বাট এটা সমান না। ওকে, এই জন্য দেখাচ্ছে ফেইল। ওকে, আবার যদি আমরা এইটাই মানে এখানে দেখাচ্ছে যে আমরা এক কথায় মানে আমরা এই লজিকটাকে কিভাবে নিজেদের মতো করে দেখতে পারি। এখানে প্রথমে এটা হলো ডিফল্ট লজিক ট্রু ফলস, দেন এখানে ট্রু ফলস থেকে আমরা 0 1 এ নিয়ে আসলাম, দেন 0 1 থেকে আমরা পাস ফেইল এ নিয়ে আসলাম। ওকে, যে পাস ফেইল মানে আমাদের মতো করে সাজানোর জন্য। এরপরে যদি আমরা চাই যে এই পাস ফেইলটা যে স্মল লেটার ক্যাপিটাল স্যার তখন আমরা হ্যাঁ আমারটা তো স্যার যে আসতেছে না স্যার, এটা আবার দেখাবেন স্যার। কোনটা স্যার পাস ফেলটা যে স্যার আসলেন স্যার, এই যে ইনভার্টেড কমা দিলেন স্যার। আচ্ছা, তাহলে আমরা দেখাই ইকুয়াল টু দিয়ে ইফ। ওকে, ইফ দিলাম আমরা, ইফ দেওয়ার পর এখন আমাদের একটা লজিক্যাল টেস্ট হলো আমরা ধরে নিচ্ছি যে 50 ইকুয়াল টু 60 যদি এইটা সমান হয় তাহলে লেখা আসবে পাস, আর যদি এটার সমান অথবা অন্য কোনো কিছু হয়, সমান বাদ দিয়ে অন্য কিছু মানে ইকুয়াল টু বাদ দিয়ে অন্য যে কোনো কিছু হলে ফেল দেখাবে। ওকে, সেইটা আমরা দেখাচ্ছিলাম যে লজিক্যাল টেস্ট, অথবা আমরা এরকম দিতে পারি যে 50 লেস দেন 60 মানে আমাদের কন্ডিশন এটা যদি এরকম হয় আমরা দেখাই তাহলে যে 50 সরি এখানে 50 এইটা মানে এই সেল, এখন তো 50 আছে, এখন 50 আছে মানে হলো এই সেলে যে সংখ্যাটা থাকবে সেইটা এই সেলের সংখ্যা সমান হবে। ওকে, 50 ইকুয়াল টু 60 যদি এই দুইটা মার্ক সমান হয় তাহলে দেখাবে পাস। ওকে, এটা হলো আমাদের লজিক, দেন একটা কমা দিলাম, কমা দেওয়ার পর যে ইফ ভ্যালু ট্রু যদি ট্রু হয় তাহলে কি দেখাবে সেটা। ওকে, তো আমরা এখানে ইনভার্টেড কমা দিতে হবে, PASS। ওকে, ইনভার্টেড কমা দিয়ে দেখা দেবে এখানে পাস দেখাবে যদি 50 এবং 60 এই দুটো যদি সমান হয় এই দুটো মার্কস, আর যদি না হয় দেন একটা কমা বলছে ইফ ভ্যালু ইজ ফলস যদি ফলস হয় তাহলে দেখাবে ফেইল। সো এখানে আবার ইনভার্টেড কমা দিয়ে ফেইল, FAI ডাবল এল দিলাম। ওকে, আচ্ছা একটা এল দিলাম। ওকে, ফেইল এইটুকু দেখালো। যদি এটা পাস না হয় তাহলে ফেল, তার মানে যদি 50 ইকুয়াল টু 60 না হয় তাহলে ফেল দেখাবে, আর যদি 50 ইকুয়াল টু 60 হয় তাহলে দেখাবে পাস। দেন একটা ইনভার্টেড ব্র্যাকেট ক্লোজ করে দেন এন্টার দেব। ওকে, এখন দেখেন কিন্তু ফেল দেখাচ্ছে, তার মানে 50 ইকুয়াল টু 60 না। ওকে, এইটুকু দেখতে পাচ্ছেন, এইটুকু জি স্যার। ওকে, এখন এইখানে আমরা নানান কিছু লিখতে পারি। ওকে, এই পাস ফেলের জায়গায় আমরা ইয়েস নো লিখলাম, যে এটা হলো কাস্টমাইজ, আমরা চাচ্ছি এখানে ইয়েস, যে যদি 50 ইকুয়াল টু 60 হয় তাহলে দেখাবে ইয়েস, আর যদি 50 ইকুয়াল টু 60 না হয় তাহলে দেখাবে নো। ওকে, সো একইভাবে ইফ লজিক্যাল টেস্ট, ইফ হলো লজিক্যাল টেস্ট এইটা মানে এই সেলে যাই থাক না কেন সেইটা এইটা ইকুয়াল টু যদি এই মার্কসটা হয় যদি সমান হয় তাহলে দেখাবে হলো ইয়েস। ওকে, সো একটা কমা দেন ইনভার্টেড কমা ইয়েস। ওকে, আমরা লিখলাম ইয়েস, আর যদি না হয় ওকে দেন আরেকটা কমা যে ইফ ভ্যালু ইজ ফলস যদি ভ্যালুটা ফলস হয় তাহলে দেখাবে নো। ওকে, সো আবার ইনভার্টেড কমা দিয়ে নো, দেন আমরা এন্টার করব। ওকে, এন্টার, দেখেন এখানে নো, মানে এই যে এইটা হলো যে এইটা হলো আমাদের ডিফল্ট, দেন আমরা আমাদের মতো করে নিয়ে আসলাম যে 0 1 পাস ফেল ইয়েস নো। এরপরে হলো আমরা যদি চাই এখানে গ্রেড নিয়ে আসবো। ওকে, যদি 50 ইকুয়াল টু 60 হয়
তাহলে দেখাবে a প্লাস, আর যদি না হয় তাহলে a। সো এইখানে একইভাবে যে ইফ, ওকে, এই ইফ নিয়ে আসবো। এখন লজিক্যাল টেস্ট হলে ইফ 50 মানে এইটা ইকুয়াল টু 60, এইটা যদি এইটা 50 ইকুয়াল টু 60 হয়, মানে মার্কস এটা ইকুয়াল টু এটা হয়, দেন ভ্যালু হবে a প্লাস। ওকে, সো আমরা ইনভার্টেড কমা দিয়ে a প্লাস। ওকে, আর যদি না হয়, ওকে, আদারওয়াইজ, দেন যদি না হয় তাহলে হবে b প্লাস। ওকে, b প্লাস, দেন একটা ব্রেকেট দিলাম। তার মানে এইটা ইকুয়াল টু যদি এটা হয় তাহলে a প্লাস, যদি না হয় তাহলে b প্লাস। সো এটা ইকুয়াল টু এটা না হবে না, কারণ 50 ইকুয়াল টু 60 না, সো এখানে হবে b প্লাস। সো এন্টার দিলাম, এন্টার দিলে দেখেন b প্লাস। ওকে, এই যে a প্লাস b প্লাস এইটা হলো আমাদের মতো করে কাস্টমাইজ করে নিলাম। এইটা আমরা পরে দেখবো যে কাস্টমাইজ কিভাবে করে নিয়ে আসতে হয় যখন একসাথে অনেকগুলো ফাংশন থাকে। এই যে একটা ইফ লজিক আমরা দেখলাম, এইটার মতো আরো আমাদের 10, 15, 20টা একসাথে আমরা ব্যবহার করব পরবর্তীতে। ওকে, এইটুকু বুঝতে পারছেন? অল্প অল্প বুঝতে পারলে হবে, কারণ আমরা পরে আবার দেখবো এটা। ওকে, আজকে শুধু এটা প্রি রিকুইজিট হিসেবে আমরা যে এই অপশনগুলো আমাদের দরকার হবে সেই জন্য আমরা দেখে নিচ্ছি। ওকে, এইটুকু ক্লিয়ার? এইটুকু জি স্যার। ওকে। জি স্যার। ওকে, তাহলে আমরা এখন এই ইফ ফাংশনের যখন এই যে এখানে কিন্তু আমরা একটা ইফ দেখলাম, একটা ইফ। ওকে, যখন আমাদের একটার সাথে মানে 2 অথবা মানে ততোধিক ই থাকবে, মানে ইফ ফাংশন লাগবে, ধরেন 4, 5, 6, 8, 10, 12 অথবা হাজার খানিক ইফ ফাংশন লাগবে, তখন আমরা ব্যবহার করব নেস্টেড ইফ। তখন কি নেস্টেড ইফ বলে। আমরা এই নেস্টেড ইফটা পরে দেখব, কারণ এটা একসাথে অনেকগুলা ইফ আমরা ইউজ করব। ওকে, তার আগে আমরা একটা ছোট্ট অপশন দেখে নেই, আরেকটা ছোট্ট অপশন দেখাই এটা শেষ করব। ওকে, যে আমরা এইখানে যে ফর্মুলাগুলো লিখছি, যে এই লজিক টেস্টের এখানে যে ফর্মুলাগুলো আমরা লিখছি, এখানে এই ফর্মুলাগুলো আমরা যদি শুধু দেখতে চাই, যেখানে কোন কোন কোথায় কি ফর্মুলা আছে, এই ফর্মুলাগুলো আমরা শুধু দেখতে চাই। ওকে, যে হাউ টু ভিউ দ্য ফর্মুলা অথবা হাউ টু শো দ্য ফর্মুলা, তাহলে আমরা এই ফর্মুলা বারে দেবো। ওকে, এই ফর্মুলা বারে গিয়ে আমরা এই যে শো ফর্মুলাস এইখানে ক্লিক করবো। এখানে ক্লিক করলে শুধু ফর্মুলাগুলো দেখাবে। দেখেন শুধু ফর্মুলা যেগুলো আছে। ওকে, এখানে যে ইফ 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 দিয়ে আছে, এখানে এখানে ইফ দিয়ে আছে। ওকে, শুধু ফর্মুলাগুলো সে দেখাচ্ছে। তাহলে আমরা যখন এই ফর্মুলাগুলো দেখি কখন যে ফর্মুলা ঠিক আছে কিনা, যখন এই চেক করব, আমরা চেক করার সময় আমাদের এই শো ফর্মুলাতে গিয়ে আমরা ফর্মুলাগুলো দেখে আমরা বুঝতে পারবো যেটা আমরা যা লিখছি সেটা ঠিক আছে কিনা। ওকে, এইটা হলো একটা ওয়ে যে আমরা কিভাবে ফর্মুলাগুলো দেখবো। ওকে, এটুকু বুঝতে পারছেন? জি স্যার। এরপরে আমরা এই ফর্মুলা দেখার পরে আমরা আরেকটা অপশন দেখাবো যে এই ফর্মুলাগুলো আমরা কিভাবে লিখলাম, কোথায় থেকে আসলো। যদি এইটা দেখতে চাই যে কোথায় কোনটার জন্য কিভাবে আসলো, এইটা দেখতে চাইলে একইভাবে আমরা ফর্মুলাতে গিয়ে এই যে আমাদের এই প্রেসিডেন্স এবং ডিপেন্ডেন্স, ওকে, আমরা ট্রেস করতে পারি যে আমরা কিভাবে আসলো। যদি এটা আমরা না বুঝতে পারি যে কোথায় থেকে কোথায় কি আসলো, সো আমরা ট্রেস করতে পারি যে কিভাবে আমাদের এই ফর্মুলাতে চলে আসলো অথবা কোথায় থেকে আসলো। সো এইটা আমাদের আছে যে ট্রেস প্রেসিডেন্স, মানে ধরেন আমরা এই বি প্লাস, এই বি প্লাসটাই কোথা থেকে আসলো আমরা এটা ট্রেস করতে যাচ্ছি, আমাদের ফর্মুলা কিভাবে আসলো। সো এটা আমরা দেব ট্রেস প্রেসিডেন্স। ওকে, ট্রেস প্রেসিডেন্স দিলে দেখেন যে বি প্লাসটা ফর্মুলাটা আসছে এখানে, এই মার্কস এই 50 এবং এই 60, এখান থেকে এই দুইটা সেল থেকে আমাদের এই বি প্লাসটা আসছে। তার মানে এই দুইটা সেলের কোনো ভ্যালু থেকে আমাদের এই ফর্মুলাটা আসছে। ওকে, এটাকে বলে ট্রেস প্রেসিডেন্স। ওকে, কিভাবে আমরা ট্রেস করব, যদি আমরা এই ফেইল এটাতে ক্লিক করলাম, এটাতে ক্লিক করে আমরা দেখতে চাই এখানে কোথায় থেকে কোথায় আসলো, সো আমরা ট্রেস প্রেসিডেন্স দিলাম। ওকে, প্রেসিডেন্স দিলে এখানে আসতেছে যে এই যে মার্ক 60 এখান থেকে এখানে আসছে আমাদের ভ্যালু। ওকে, আবার যদি আমরা ট্রেস প্রেসিডেন্স দিই, আবার এই ফলসটা কিভাবে আসলো, আমরা দিলাম ট্রেস প্রেসিডেন্স। এই ফলসটা আছে যে নাম্বার, এখানে একটা নাম্বার, এই নাম্বার এবং অপারেটর, তারপরে আমাদের ট্রেস প্রেসিডেন্সটা আছে। ওকে, মানে এইভাবে আমাদের এই ফর্মুলাটা আসছে। এগুলো আমরা যেখানে আমাদের ফর্মুলা আছে সেখানে লিখে আমরা ট্রেস প্রেসিডেন্স দিলেই প্রেসিডেন্সটা দেখাবে যে কোথায় থেকে কোন ফর্মুলাটা হয়ে তারপরে আমাদের এই ট্রু ফলস এগুলা রেজাল্ট আসলো। ওকে, আবার এখানে যদি আমরা রিমুভ করতে চাই শুধু আমরা রিমুভ অ্যারো দিয়ে দেবো। ওকে, রিমুভ অ্যারো গুলা দিয়ে দেবো। এটা হলো প্রিসিডেন্স, আর এটা হচ্ছে ডিপেন্ডেন্স, যে আমরা এই যে এই 30টা কার ডিপেন্ডেন্স। ওকে, সেটা যদি আমরা বের করতে চাই ঠিক একইভাবে এই 30 এর উপর ক্লিক করে
ট্রেস ডিপেন্ডেন্স, মানে এই 30টা 45 অপারেটর এবং ফলস, এইটা ডিপেন্ডেন্স, মানে ফলস যে রেজাল্টটা আসছে সেইটা অবশ্যই এখানে এই সংখ্যাটা থাকবে, যদি না থাকে তাহলে এই রেজাল্ট আসবে না। ওকে, ডিপেন্ডেন্সটা বের করার জন্য। ঠিক একইভাবে আমরা এইটাও যদি বের করি যে ট্রেস ডিপেন্ডেন্স, এইটারও ডিপেন্ডেন্স এটা। আবার যদি আমরা এইখানে দেই যে এই 50টা কার ডিপেন্ডেন্স, ওকে, দেখেন 50টা হলো এই যে 0 1 ফেল নো প্লাস সবারই ডিপেন্ডেন্স। আবার এইটা দিলে ডিপেন্ডেন্স গুলো কার, এই 60ও আবার সবার ডিপেন্ডেন্স, কারণ এই 60 এই সবগুলো দিয়ে আমরা বের করছি। ওকে, এইভাবে আমরা ফর্মুলা গুলো চেক করতে পারি। যখন আমাদের মানে হিউজ একটা ফর্মুলা আসবে বেশ কমপ্লেক্স, তখন আমরা এই ট্রেস প্রিসিডেন্স ডিপেন্ডেন্স দিয়ে কোথায় কি আছে, কোনটা কিভাবে থাকে সেটা আমরা দেখে নিতে পারি, চেক করে নিতে পারি। ওকে, আবার রিমুভ ক্লিক করলে সবগুলো চলে গেল। তো এইটাও একটা আমাদের ছিল যে আমরা যখন ফর্মুলাটা কিভাবে চেক করব কোথায় কার প্রেসিডেন্স ডিপেন্ডেন্স কে ছিল, সেটার জন্য আমরা বের করতে যাই, তাহলে আমরা এইভাবে বের করব। ওকে, তাহলে এইটা বুঝতে পারছেন তো, এইটুকু বুঝতে পারছেন? জি স্যার। ওকে, আমরা এই পর্যন্ত এটা শেষ করি, আর আপনাদের এখন দেখাচ্ছি কার কি প্রবলেমটা কিভাবে হয়। ওকে, তাহলে এটা শেষ করলাম এখানে। আমাদের মোটামুটি এই পর্যন্ত দেখাতে চাইছিলাম আমরা এইটুকু।